সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তে 2024-25 শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাকসু নির্বাচন কমিশন 2025 এর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে নির্বাচনী তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হলো। সেটা হলো মনোনয়নপত্র বিতরণ 3/9/2025 তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। মনোনয়নপত্র দাখিল 4/9/2025 এবং 7/9/2025 বৃহস্পতিবার ও রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। মনোনয়নপত্র বাছাই 8/9/2025 থেকে 9/9/2025 সোম এবং মঙ্গলবার। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 10/9/2025 বুধবার। প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি 11/9/2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকাল 5টা। মনোনয়নপত্র প্রত্যাহার 13/9/2025 শনিবার সকাল 9টা থেকে বিকেল 5টা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 14/9/2025 রবিবার। ভোট গ্রহণ একাডেমিক ভবনে 25/9/2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 4টা। ভোট গণনা 25/9/2025 বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে। ফলাফল ঘোষণা 25/9/2025 বৃহস্পতিবার ভোট গণনা শেষে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, সেটা হচ্ছে যে 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা যদি সুযোগ পায় সেক্ষেত্রে ভোটার তালিকা কবে হবে? মানে এইটা ক্লিয়ার না 2024-25 যে শিক্ষার্থীদের ওরা ভোটার তালিকা অংশগ্রহণ হয়েছে, আমরা সিদ্ধান্ত নিলাম, অংশ হয়ে গেল। ভোটার তালিকাটা দিবেন তারা? ভোটার তালিকা অলরেডি আমরা রিসিভ করেছি। ভোটার তালিকা স্যার একদিনে স্যার 4,500 শিক্ষার্থীর ভোটার তালিকা হয়ে গেছে স্যার। জি পসিবল? জি, সেই জন্য আমরা একদিন বাড়িয়েছি, ওরা ফর্ম তুলতে পারে যেন। খুবই খুবই মানে কার্যকরী এবং খুবই ভালো উদ্যোগ, কিন্তু সেই ভোটার তালিকা তারা দেখতে পাবে কখন বা আমরা গণমাধ্যম কর্মীরা দেখতে পাবো কখন? কোথায় কখন সাটাবেন সেই তালিকা? এটা আমরা ওয়েবসাইটে দিয়ে দেবো আজকের মধ্যেই, রাত 11টার মধ্যে ওয়েবসাইটে চলে যাবে। একটা প্রশ্ন, সেক্ষেত্রে যারা এখানে তারা তো নির্বাচনের জন্য আপনারা তাদেরকে অন্তর্ভুক্ত করলেন, এই যে একদিন বাড়ানো হয়েছে ওদের কারণে, সেই ক্ষেত্রে তারা কি নির্বাচনে প্রার্থিতা অংশগ্রহণ করতে পারবে কিনা প্রার্থী হিসাবে? সেটাই তো বললাম, এই জন্য একদিন আমরা বাড়িয়েছি। তারা যদি কেউ ইচ্ছা করে, যদি কেউ প্রার্থী হতে চায়, এই জন্য একদম বাড়ালাম মনোনয়নপত্র তারা উত্তোলন করতে পারবে। সেক্ষেত্রে স্যার এখনো আমরা যতটুকু জানি সব শিক্ষার্থীর যে হলের সাথে সংযুক্তি বা আমরা বলি অ্যাটাচমেন্ট এবং যে শিক্ষার্থীদের পরিচয়পত্র সেটি লাগবে কিনা? অনেক ধন্যবাদ। এই জন্যই আমাদের এতক্ষণ দেরি করতে হয়েছে, কারণ আজকে তাদের হলের অ্যাটাচমেন্ট এবং ওগুলো সব হয়ে গেছে। হওয়ার বেসিসেই আমরা তাদেরকে ভোটার হিসাবে অন্তর্ভুক্ত করতে পেরেছি। হলের অ্যাটাচমেন্ট ছাড়া তো সম্ভব না। আগে এটা হতে পারে নাই। আমরা এর আগে আপনাদের বলেছি তাদের হলের অ্যাটাচমেন্ট ছিল না, আর হলের আমাদের অর্ডিন্যান্সে প্রথমেই আছে হলে অ্যাটাচমেন্ট লাগবে, তো সেই জন্যই আমরা করতে পারিনি। আর তাদের এই ফার্স্ট ইয়ারে তারা তখন পর্যন্ত ছাত্র ছিল না, সেই জন্য। স্যার 17 আগস্ট প্রথম যে তফসিল, 17 আগস্ট সকাল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু করা হয়েছে। প্রথম যে তফসিল, সেই তফসিলে 17 আগস্ট মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা ছিল স্যার। এরপরে আমরা দেখেছি যে 9 ঘন্টা 24 ঘন্টার ব্যবধানে 2বার 4বার, এবং গতকাল দুপুরে একটা নোটিশ পেয়েছি আমরা, সেখানে একবার 5বার, এইবার দিয়ে 6বার। এর মধ্যে 2বার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে এবং 6বার সংশোধন করা হয়েছে এবার দিয়ে। নির্বাচনের তারিখ একবারই পেছানো হয়েছে, 15 থেকে 25 একবারই পেছানো হয়েছে। 28 তারিখে বলা হয়েছে, ওইটা ধরা হয়েছে।
আচ্ছা 28 থেকে 25 আচ্ছা। দুবার নির্বাচনের তারিখ পেছানো হয়েছে, 6 বার এই তফসিল সংশোধন করা হয়েছে। এটার একটু ব্যাখ্যা চাই। আপনি বলবেন না আমি বলবো? আমাদের বিষয়টি আপনারা জানেন যে বরাবরের মতো আমরা রাকসুকে অংশগ্রহণমূলক ক্রেডিবল ইলেকশন করতে গিয়ে আমরা যে তফসিলটা ঘোষণা করেছি সেই তফসিল অনুযায়ী আমরা চলার চেষ্টা করেছি। আজকে জানেন যে একটা বিশেষ পরিস্থিতির কারণে এটি রাকসু নির্বাচনের মানে সাফল্যের জন্য আমরা যে বিষয়টি করেছি যে 2024-25 সেশনের শিক্ষার্থীবৃন্দ তাদের সামনে রাকসু নির্বাচনটি এসে গেছে 25 তারিখ। সেই শিক্ষার্থীরা ক্লাস শুরু করেছে 17ই আগস্ট। তাদের একটি দাবি ছিল এবং এটি বলা চলে ক্যাম্পাসের সকল শিক্ষার্থীদের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি এবং বলা চলে যে তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্যই কিন্তু আমাদের রাকসুর এই পুনর্বিন্যস্ত তফসিল আপনাদের সামনে আমরা ঘোষণা করছি। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই যে এখানকার যত ছাত্র সংগঠন আছে, সাংস্কৃতিক কর্মী আছে, সমন্বয়কবৃন্দ আছে, মিডিয়া কর্মী আছে, সকলেরই একটি দাবি ছিল মনে হয় যে 2024-25 শিক্ষার্থীদেরকে কি করে ভোটার করা যায় বা কেন করা হলো না, এই প্রশ্নগুলো এসেছিল। আমরা এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করি এবং প্রশাসনের কাছে আমরা নির্বাচন কমিশন থেকে বারবার তাগাদা দেওয়ার মাধ্যমে যত স্বল্প সময়ের মধ্যে, বিশেষ করে গতকালকে প্রশাসনকে আমরা অনুরোধ করি যে 24 ঘন্টার মধ্যে যদি আপনার 2024-25 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকে হলের অ্যাটাচমেন্ট, তাদের রোল নম্বর এবং আইডেন্টি কার্ডের ব্যবস্থা আপনারা করেন, তখন আমরা একটি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তাদেরকে ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার বিষয়ে কমিশনের বৈঠক ডাকবো। আজকে পূর্ণাঙ্গ কমিশন বৈঠকে আমরা সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী 25শে সেপ্টেম্বর ভোটের দিন ঠিক রেখে আমাদের যদিও কিছু কিছু ক্ষেত্রে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তারপরে ওইটাকে অনেক বেশি অংশগ্রহণমূলক করার স্বার্থেই কিন্তু আমরা এটা করছি এবং আমরা এরপরে আশা করি যে সকল পক্ষ নির্বাচন কমিশনের প্রতি তার সমস্ত সহযোগিতা প্রদান করবেন, সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং এটি নির্বাচন কমিশনের একক কোনো বিষয় নয়। প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী সকলে যেন এটাতে একটি মুখর বিষয়ে পরিণত করে। কারণ আমি আবারও পুনর্ব্যক্ত করতে চাই যে 35 বছর পর রাকসু নির্বাচনের ক্ষেত্রে যেখান থেকে আমরা শূন্য থেকে শুরু করেছি, এটি আমরা মনে করি যে এটি আমরা এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসেছিলাম। সেই চ্যালেঞ্জের এটি একটি পরিপূর্ণ রূপ আমরা দিতে পেরেছি যে এর পরে মনে হয় যে আমরা সকলকেই এই নির্বাচনে আমরা পাবো এবং সকলের সহযোগিতা পাবো। সবাইকে ধন্যবাদ। 2024-25 তার শিক্ষার্থী কতজন? এই সংখ্যাটি রাকসু অফিস থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এই মুহূর্তে আমাদের কাছে নেই, কারণ আপনারা জানেন যে আমরা অনেক র ডাটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হয়েছে, কারণ আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবির বিষয়টিকে আমরা প্রশাসনের কাছে উত্থাপন করেছিলাম এবং প্রশাসন অ্যাকর্ডিংলি রেসপন্স করেছেন, আমরা কালেক্ট করেছি। আপনারা প্রয়োজনে রাকসু অফিস থেকে এটা সংগ্রহ করুন। হলের অ্যাটাচমেন্ট মিনস, আপনার প্রশ্নের রেখে বলি, যখন একজন শিক্ষার্থী ভর্তি হয় সে হলের অ্যাটাচমেন্টের জন্য অপেক্ষা করে। আমরা বিশেষ প্রক্রিয়ায় হলের অ্যাটাচমেন্টটা দিয়ে নিয়েছি, প্রশাসনের মাধ্যমে এটা করা হয়ে গেছে অলরেডি। যারা হলে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে কে কোন হলের শিক্ষার্থী এবং তার রোল নম্বর বরাদ্দ করা হয়েছে এবং আইডি কার্ড, তার ইমিডিয়েটলি তার আইডি কার্ড সে সংগ্রহ করতে পারবে। কারণ ভোট যেহেতু আছে, এটি একটি ক্র্যাশ প্রোগ্রামের মতো করে আমরা এটা করে দেওয়া